কক্সবাজারের মহেশখালীতে ভাসমান একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা ও সিএনজি স্টেশনগুলোতে। ব্যবসায়ী ও সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, এমনিতেই গ্যাসের চাপ নেই, তার উপর এ ঘটনায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ব্যাহত হচ্ছে উৎপাদন। সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যে আরও একটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। দেশে স্বাভাবিক সময়ে দৈনিক গ্যাসের সরবরাহ প্রায় 2,500 থেকে 2,800 মিলিয়ন ঘনফুট। তবে মঙ্গলবার কক্সবাজারের মহেশখালীতে ভাসমান একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রেডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যার সরাসরি প্রভাব পড়ছে ফিলিং স্টেশন ও শিল্পের উৎপাদনে। শিল্প মালিকরা বলছেন, শিল্প খাতে যেখানে গ্যাসের চাপ অন্তত 15 PSI প্রয়োজন, সেখানে বিভিন্ন শিল্পাঞ্চলে এই চাপ নেমে এসেছে শূন্যের ঘরে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি উদ্বেগ তৈরি হয়েছে রপ্তানিমুখী শিল্প খাতে। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জোনে যেগুলো ফ্যাক্টরি আছে সেখানে আসলে বর্তমানে 1 PSIও আমরা গ্যাস পাচ্ছি না। আপনারা জানেন যে স্পিনিং মিলগুলো বা ডাইং মিলগুলো কিন্তু নিরবিচ্ছিন্ন পাওয়ারের দরকার পড়ে, কারণ একটা বেস যদি আমরা প্রোডাকশনে যাই, যদি পাওয়ার চলে যায় তাহলে কিন্তু ওই বেসটাই নষ্ট হয়ে যায়। আমাদের ওয়েস্টেজ প্রায় 25% হয়ে যায়। সেই ক্ষেত্রে ওই ধরনের ফ্যাক্টরিগুলো বেশি সমস্যা ফেস করতেছি। এদিকে রাজধানীসহ বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ অর্ধেকেরও নিচে নেমে গেছে বলে দাবি করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক। গ্রাহক সেবা নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে সংকট সমাধান চান তারা। লাইনে গ্যাসের প্রেশারটা কম, যেটুকু প্রেশার আছে সেটুকু তো আমরা সব কাস্টমারকে দিতে পারছি না, কারণ কাস্টমারের গাড়ির যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের প্রেশার যদি 110-20 থাকে তাহলে আমার ওটা তো ঢুকবে না। আমার ওটা 70-80 প্রেশার থাকে, তাহলে ওনার গাড়ি দেখে এক্সট্রা ঢুকবে কেমন? ঢুকতে পারবে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, যেখানে দেশের মোট চাহিদার বড় একটি অংশ আমদানিকৃত এলএনজি থেকে মেটানো হয়, সেখানে মাত্র 2টি এলএনজি টার্মিনাল যথেষ্ট নয়। আরও একটি টার্মিনাল দ্রুত সময়ের মধ্যে নির্মাণের পরামর্শ দেন এই জ্বালানি বিশেষজ্ঞ। আমার ডিমান্ড হচ্ছে 4,000, আর আমার আছে হচ্ছে 2600-2700। তা আমি তো এমনি বিপদে। তো এর মধ্যে যদি একটা ওই 2700 যেটা দিচ্ছি, ওটার মধ্যে যদি কোনো অসুবিধা হয়, ওখানে যদি কিছু বিকল হয়, তাহলে তো সাংঘাতিক খারাপ অবস্থা। আমাদের অ্যাটলিস্ট এই মুহূর্তে আরেকটা FSRU দরকার ছিল। সো ওইটা থাকলে এই ইম্প্যাক্টটা আমাদের অত হতো না। তো এইরকম অবস্থায় আমাদের এই 3rd FSRU একদম এসেনশিয়াল হয়ে গেছে। এদিকে কক্সবাজারের মহেশখালীতে বন্ধ থাকা এলএনজি টার্মিনালটির মেরামত কাজ চলছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র বলছে, দ্রুত সময়ের মধ্যে টার্মিনালটি চালু হবে। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা।